নমস্কার বন্ধুরা, মনো ব্লগস থেকে তোমাদের স্বাগত। তোমরা কে কেমন আছো জানি না, প্রার্থনা করি সবাই ভালো থাক গরমের মধ্যেও। তো বিশাল গরমের কথা তো বলে আর কোনো লাভ হবে না, কিছু করার নেই আমাদের। কেন, প্রকৃতি যখন আমাদের উপরে খেপে যায় তখন হয়তো আমাদের এইভাবেই কষ্ট ভোগ করতে হয়। হ্যাঁ, কী বলবো, আজকে রান্নাবান্নার কথাটা বলি। সকালে তো চা রুটি খেয়েছি, আর কালকে রাতেই রান্না করে রেখেছিলাম তোমার মাছের ডিম দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করেছি। আর রুই মাছের তরকারি আগের দিনের যে করা ছিল সেটাও আছে, সেটাও টিফিনে খাবো এখন। আর এখন আমাদের অনেক কাজকর্ম চলছে এই গরমের মধ্যে, তোমাদের দেখাচ্ছি কী করেছি। দেখো, দেখতে পাচ্ছ আমার সোনা পাখিদের, দেখো ওখানে গর্ত করছে, দেখো একটুখানি গর্ত ওরাই করেছিল, আমি আবার মাটি দিয়েছিলাম, ওটাকে আবার করলো। তা এর উপরে দেখো কী দিয়েছি, দেখো রোদের তাপটা যাতে না লাগে। আর আজকে আমার ক্যাম্প খাটটা বার করতেই হবে, কিছু করার নেই, এত গরম সহ্য হয় না। ওই যে ঘরে স্ট্যান্ড পাখাটা চলছে, এদিকে ছেলে সিমেন্ট বালি মাখাচ্ছে আমার পাখিদের যে চৌবাচ্চাটা বানাবো সেটার জন্য। দেখো এদিকে যে চৌবাচ্চাটা হচ্ছে, দেখো ছেলে অনেক মানে পারছে না, শরীরে যেমন গরম তেমন ওর তো আবার নার্ভের সমস্যা, টান টান আছে। হ্যাঁ, তা কী করবো, বারবার ওআরএস জল খাওয়াচ্ছি, আর এই গরমের মধ্যে এইসব কাজগুলো আমাদের হচ্ছে। হ্যাঁ, আর এখন মেশিনের কাজ মোটামুটি বন্ধই রেখেছি, করতে পারছি না, ঘরে থাকা যাচ্ছে না, এত তাপ, টিনের ঘর, একদম ঘরে থাকা যাচ্ছে না। কি বলবো তোমাদের, এখন এখানটায় পরিষ্কার করেছি, দেখেছো, এখানটায় ক্যাম্প খাটটা বার করব। ছেলে আর মেয়ে না, কেন এটা একটা সমস্যা, ক্যাম্প খাটটা অনেক ভারী আছে। হ্যাঁ, একদম পাতলা না তো, এটা প্লাইয়ের ক্যাম্প খাট, ফোল্ডিং হয়, তো ওটাই এখন বার করব। আর আমার এই পাখিরা দেখো গর্ত করছে। এই তোরা তো আর চৌবাচ্চাটা গর্ত করবি, আর পারবি না, আর পারবি না সোনা। আরে বাবা, ডুবলো আমার সোনা এগুলি। হ্যাঁ, আর পাখি এরা যা সুন্দর জানো, কি বলবো, এত মানে এদের দেখতে পাচ্ছ তোমরা, দেখো খুব ভালো আমার, একদম খুব সুন্দর। তা ভাবছিলাম এদের ছেড়ে দেবো, কিন্তু এখন আর ছাড়বো না, বুঝতে পারছো, ছাড়বো মানে কি বিক্রি করে দেবো ভেবেছিলাম, কিন্তু এখন আর বিক্রি করব না। এদের আমি করব, মানে এদের ঠিকঠাক মতন এদের পালবো, পুষবো। আর এই যে আমার সুন্দরী, আমার এটা হলো সুন্দরী বর্ষা, সরি বর্ষা না, এটা বৃষ্টি, এটা হলো মেয়ে আমার মেয়ে। তা একে করব কি, এর ডিম দিয়ে একেই বসাবো, আর যখন যদি হয় সেটা আর কি আশা আছে, আর বাচ্চা করে করে বাচ্চাগুলোকে বিক্রি করব, ছোটো বাচ্চা। হ্যাঁ, ওগুলো 300-400 করে পিস রাজহাঁসের বাচ্চা। তাই ইচ্ছা আছে এটা এখন করব। এখন তো যথেষ্ট এরা বড় হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এই মাত্র 4 মাস চলছে। হ্যাঁ, তা এদের ওয়েটও মিনিমাম 2.5 কেজির উপরে হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। দেখো এরা এখন ঘুরে ঘুরে খাবে। হ্যাঁ, ওইদিকে আবার টবে জল দেওয়া আছে, ওই যে মেঘলা চলে গেল, দেখতে পাচ্ছ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তোমরা পাচ্ছ কি না বুঝতে পারছি না, বাইরে কেন রোদের একটা ঝলকানি আছে তো ছবিগুলো আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, চলো তোমরা একটু কষ্ট করে দেখো, কারণ কি বলবো, আর এই গরমে নিজেরও শরীর ভালো নেই, অসুস্থই আছি একরকম। এই গরমে এমনি অতটা কোনো প্রবলেম নেই, কিন্তু শরীর বিশাল মানে করছে, অস্থির করছে গরমে। বারবার ওআরএস জল খাচ্ছি যাতে শরীরের ইমিউনিটিটা থাকে, যাতে নষ্ট না হয়ে যায়, কেন যত ঘাম বেরিয়ে যাবে ততই তো শরীর ঢলে পড়ে। তো তোমরা বেশি করে জল খাও, যে যেরকম সমর্থ থাকে সে সেরকমই জল খাও। আমরাও নুন জল খাচ্ছি, ওআরএস জল খাচ্ছি, লাল মিশ্রি যেটা বলে তাল মিশ্রি, ওই মিশ্রির জল সবই আমার রেডি করা আছে বোতলে বোতলে, ওটা
খাওয়ার আগে একটু গ্লাসে ঢেলে নিই, নর্মাল করে খেয়ে নিই। হ্যাঁ, তো চলো কী করবো আর, এখন গরমে কিছুই ভালো লাগছে না। দেখো বন্ধুরা কোথায় বসে আছি, এই যে আমার তেজপাতা গাছের ইসে, দেখো এই যে তেজপাতা গাছ দেখতে পাচ্ছ তো, তেজপাতা গাছ, তার নিচে এত অতিরিক্ত গরম। আর আজকে ক্যাম্প খাটটাও বার করে দিয়েছি, জানো তো, ক্যাম্প খাটটা বার করেছি, আবার এইটা টেনে টেনে ঘরে তুলবো, এটা বিশাল ভারী গো, বিশাল ভারী, আর অনেক বড় তো, দুজন খুব আরামসে শোয়া যায়। হ্যাঁ, তা আজকে সারাদিনে আমি আর আমার ছেলে কাজ করলো, আমার ছেলেই করেছে বেশি, আমি একটু জল টল এনে দিয়েছি, দেখাই তোমাদের। দেখো চৌবাচ্চাটা দেখো, দেখেছো, এটা হলো গিয়ে আমার কি তেজপাতা গাছের গোড়া, এটা আমার তেজপাতা গাছের গোড়া। আর ওইদিকে আমার ঘরের সামনে উঠোনের দিকটা, আর এটা হলো আমার পাঁচিলের দিকটা, মানে আমার কি বলবো, আমার যে সীমানা আছে সীমানার এটা পাঁচিল। হ্যাঁ, আর আমার তার সঙ্গেই করেছি, এ দেখো দেখেছো, পুরো এটাকে রাব ঢালাই কালকে হয়েছে, আবার আজকে প্লাস্টার করে, আবার তার উপরে এটাকে বলে কি ঘোলা, ঘোলা দিয়ে মানে সিমেন্ট ইয়ে করে গুলিয়ে পুরো এটাকে ঢালা হয়েছে, পুরো ঢেলে ঢেলে এটাকে কুনি দিয়ে এটাকে সমান করে দেওয়া হয়েছে। তাও খুব ভালো পালিশ করিনি, কারণ এটা তো চৌবাচ্চা, আর এটা তো পাখিদের বলো, এখানে ওরা বারবার উঠবে নামবে, আর একদম স্লিপ করলে ওরা উঠতেও পারবে না, নামতে পারবে কিন্তু উঠতে পারবে না ওদের ইয়ে মতো। তা এটা করলাম, আর ওদিকে দেখো এখানেই বসে আছি আমি গাছের তলায়, ওই যে টপটা ওখানে আছে, এখানটায় সত্যি খুব হাওয়া। আর এদিকে দেখো আমার ছেলে শুয়ে আছে ক্যাম্প খাটের উপরে, দেখেছো, খাটটা অনেক বড় আর বিশাল ভারী, টেনে টেনে সব গদি ফদি ঘরে রেখে এসেছি, খালি কাঠের উপরে একটা চাদর পাতা আছে, শুয়েছে। আর ওই যে পাখা চলছে। হ্যাঁ, আর আমার পাখিরা সব ওই দেখো, বুঝেছো, পাখিরা সব রয়েছে, ওই দেখো আর একজন ওই যে, আর ওই যে আমার ঘরের দুয়ারটা, আর আমি বসে আছি এখানে। তা চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখো তোমরা শেষ পর্যন্ত, ভালোই লাগবে। তো তোমরা নিজেদের খেয়াল রেখো, আর গরমে আর কি করবা, একটু শরবত টরবত একটু বেশি করে খেও, আর সেরকম হলে একটু মাথায় জল টল দিও। তোমরা সাবধানে থেকেও নিজেদের খেয়াল রেখো। আমার ব্লগটি এখানেই শেষ করলাম, বাই।